ওয়েলকাম ফ্রেন্ড, আজকে তোমাদের দেখাবো বুটেবল পেনড্রাইভ দিয়ে কীভাবে উইন্ডোজ 10 লোড করতে হয়। পেনড্রাইভটা লাগিয়ে দেওয়ার পর কম্পিউটার কিংবা ল্যাপটপটাকে অন করে নেবে। আর নিজেদের এক একটা ল্যাপটপ বা কম্পিউটারের বুট মেনু আলাদা হয়। আমার যেরকম F9 দিয়ে এইচপির, এখানে অন করার পর এইচপির এখানে বুটেবল পেনড্রাইভটাকে আমরা সিলেক্ট করে নেবো। ফার্স্ট হচ্ছে বুটেবল পেনড্রাইভ সিলেক্ট করার পর এন্টার করে দেবে। এন্টার করার পর ও ডিটেক্ট করবে, কিছুক্ষণ সময় নেবে, তারপরে দেখবে তোমার প্রসেসটা চালু হয়ে গেছে। স্টার্ট হয়ে গেছে লোডিং। এরকম একটা পেজ চলে আসবে, ফার্স্ট ইনস্টল উইন্ডোজ বলে। এখানে আসার পর এখানে প্রথমে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর ইনস্টল নাও, তারপর সেটা এই স্টার্টিং, একটু ওয়েট করবে। একটু ওয়েট করার পর দেখো একটা মেনু খুলে যাবে। 32 বিট, 64 বিট, বিভিন্ন ভার্সান আছে। যার যেরকম যেটা দরকার সেটা সে সিলেক্ট করে চুজ করে নেবে। আমি যেরকম উইন্ডোজ 10 প্রফেশনাল লোড করব 64 বিট, তো আমি সেটাতে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেক্সট করার পর এখানে এগ্রিতে ক্লিক করে নেক্সট করব। তারপরে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে গিয়ে এখানে তোমাদের হার্ড ডিস্কের পার্টিশান দেখতে পারবে। আমার যেহেতু 240 জিবি এসএসডি, তো আমি এটাকে পুরোটাই করতে চাই, তাই জন্য এটাকে পুরোটাই আমি নিউতে ক্লিক করে অ্যাপ্লাই করব। কিন্তু তোমরা যদি মনে করো এখান থেকে পার্টিশান বার করতে চাও 100 জিবি, এখান থেকে হিসাব করে তোমরা বার করতেই পারো। আমি যেহেতু করব না, তাই জন্য আমি এটাকে পুরোটাই আমি রেখে দেবো। তাই আমি এটাকে অ্যাপ্লাইতে আমি ক্লিক করে পুরোটাকে ক্লিক করব। ওকে চলে আসবে। ওকে চলে দেখো এরকম একটা রিজার্ভার তৈরি হয়ে যাবে। তারপরে এসিটাকে একটু ফরম্যাট করে নেবে। ফরম্যাট করার পর এখানে নেক্সটে ক্লিক করব। এবার দেখবে এখানে প্রসেস স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। মোটামুটি 1 থেকে 100 হতে মেশিনের স্পিড অনুযায়ী, একটা কম্পিউটার বা ল্যাপটপের স্পিড অনুযায়ী ভ্যারি করে কতক্ষণে কী হবে। তো কিছুক্ষণ ওয়েট করবে। 1 থেকে 100 অবধি হবে। ফার্স্ট স্টেজ ইনস্টলিং হচ্ছে। দেখো স্টার্ট হয়ে গেছে। কাউন্টিং পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে। মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। দেখতে পাচ্ছ 95% হয়ে গেছে মোটামুটি। আর কিছুক্ষণ ওয়েট করবে। ব্যাস কমপ্লিট 100%। এবার নেক্সট স্টেপ শুরু হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে মেশিনটাকে অটোমেটিক রিস্টার্ট নেবে। রিস্টার্ট নাওতে ক্লিক করো। করার পর মেশিনটাকে একবার রিস্টার্ট নেবে, কম্পিউটার কিংবা ল্যাপটপ। রিস্টার্ট নেওয়ার পর সেকেন্ড স্টেপ স্টার্ট হবে, ইনস্টলিং। এতক্ষণ পেনড্রাইভ থেকে হার্ড ডিস্ক বা এসএসডিতে উইন্ডোজটা কপি হচ্ছিল। কপি হওয়ার পর এবার দেখো সেকেন্ড স্টেপ হচ্ছে ইনস্টলিং। কিছুক্ষণ ওয়েট করবে। স্টার্টিং হয়ে গেছে। গেটিং ডিভাইস রেডি। এবার দেখো জাস্ট
মুভমেন্ট চলে এসছে। সেকেন্ড স্টেপের মোটামুটি অলমোস্ট শেষ। এবার চলে আসবে কান্ট্রি সিলেকশন। তো এখানে আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও করছি, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। তোমরা তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নেবে। এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, করে এখানে নেক্সটে ক্লিক করার পর জাস্ট এ মোমেন্ট ওয়েট করবে। ওয়েট করার পর এখানে তোমার কিবোর্ড চুজ করতে হবে, ইংলিশ লেআউট চুজ করে নেবো। তারপর এখানে স্কিপ করে দাও। এখানে ওয়াইফাই কানেকশন করতে বলছে, এখন দরকার নেই, ডোন্ট হ্যাভ করে দেবে। দিয়ে এটাকে কন্টিনিউ করবে। কন্টিনিউ দেওয়ার পর তুমি এখানে নাম দিয়ে দেবে, নিজের ইচ্ছা মতন নাম দিয়ে দেবে। এখানে আমি যেহেতু এইচপির ল্যাপটপে করছি, আমি এইচপি নাম দিয়ে দিলাম। নেক্সট। এবার পাসওয়ার্ড চাইলে তোমরা দিতে পারো বা পরেও সেট করতে পারো। আমি এখন দেবো না, নেক্সট করে দেবো। নেক্সট করার পর একটু ওয়েট করার পর এখানে অ্যাকসেপ্ট করবে, আবার অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর একটু ওয়েট করবে, কিছু মেসেজিং দেখাবে। দেখানোর পর অটোমেটিক উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। দেখো আমাদের উইন্ডোজ রেডি, পুরো সরাসরি ডেস্কটপে ঢুকে গেছে। এইভাবে উইন্ডোজ 10 ল্যাপটপ কিংবা ডেস্কটপে তোমরা লোড করতে পারো। আর বুটেবল পেন ড্রাইভ কীভাবে বানাতে হয় আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। বাই।